আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি করি। 17 বছর আমি বাকশাল সরকারের হাতে আমি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমাকে সশরীরে আমি 3 বার মার খাইছি। আমজাদ হোসেন, আহ্বায়ক হোগলপাড়া ইউনিয়ন বিএনপি আমার হাজবেন্ড। উনি সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক উন্নয়নের জন্য 21 স্মৃতি পদকে ভূষিত হয়েছে। আসলে উনি যে 21 স্মৃতি পদক পেয়েছে এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর উনার মতো একজন আদর্শবান রাজনীতিবিদ, সৎ মানুষকে আমি সহধর্মিণী হতে পেরে, ওনার মতো একজন আদর্শ মানুষের সহধর্মিণী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 21 স্মৃতি পদক 2025 অর্জন করেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমজাদ হোসেন। 21 স্মৃতি পদক পাওয়ায় 28 ফেব্রুয়ারি বিকেল 5টার সময় হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার নতুন পাড়ার গ্রামে নিজ বাড়িতে তাকে সম্বর্ধনা দেয় এলাকাবাসী। বালির দিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল রহমানের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর গার্লস কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব লাবলু মাস্টার, দৌলতপুর যুব দলের যুগ্ম আহ্বায়ক মনি লস্কর সহ আমজাদ হোসেনের সহধর্মিণী ফাতেমা খাতুন। আরও বিশেষ অতিথি ছিলেন মাহবুব ইসলাম, সাবেক চেয়ারম্যান মরিচা ইউনিয়ন পরিষদ। উল্লেখ্য, 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টন টাওয়ারে অনুষ্ঠিত 21 স্মৃতি পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নাল আবেদিনের হাত থেকে 21 স্মৃতি পদক গ্রহণ করেন আমজাদ হোসেন। উপজেলা যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলদের সংবর্ধনা জানাচ্ছেন। সবাই করে দেব। আর কেউ চলো বাবু দিদাও ঢাকা থেকে এই পদকটা প্রদান করা হয়। এই সম্মাননা এমন একটা সময় ছিল, আপনারা অবগত আছেন, এর যিনি এখন সভাপতির দায়িত্বে আছেন তাকে এই আওয়ামী তার বাড়ির সামনে ব্যানার টাঙিয়ে কত বড় আলোচনা করছি। এই সময়টাকে আমরা ভালোভাবে পার করবো। এ পর্যায়ে আমি দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুষ্ঠানের আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন। মানুষ যদি মানুষের জন্য না হয় তাহলে মানুষের মানুষত্বটা কোথায় থাকে বলেন আপনারা? সমাজ সেবার কারণে আজকে 21 পদক তিনি ছিনিয়ে এনেছেন। পদক পাওয়া সাধারণ কোনো কথা নয়। পেয়েছে সারা কুষ্টিয়া জেলায় একটাই পদক এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দক্ষতাই। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, আহ্বায়ক 7 নম্বর হোগলবাড়ি ইউনিয়ন বিএনপি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি করি। 17 বছর আমি বাকশাল সরকারের হাতে আমি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমাকে সশরীরে আমি 3 বার মার খাইছি এবং আমি জেল হাজত খেটেছি। আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি এবং ফ্যাসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে ছাত্র জনতা সম্মিলিত হয়ে বিতাড়িত করেছি এবং আমি স্মৃতি পদকে ঘোষিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ লালন করি এবং সৎ পথে থেকে এই সাংগঠনিক দক্ষতার সাথে আমি সংগঠনকে পরিচালনা করি এবং আমি সততার সাথে সমাজ সেবা দিই মানুষের। 21 স্মৃতি পদক আমাকে উপহার দিয়েছেন। আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখি, ইনশাল্লাহ আগামী দিনে আমি মানুষের পাশে থাকি, মানুষের সেবা করতে চাই, মানুষের উন্নয়ন করতে চাই এবং আমি ইতিমধ্যে সমাজের অনেক উন্নয়নমূলক কাজ আমি করেছি, যেটা আমি 2টা প্রাথমিক বিদ্যালয়, আমি নিজে দাতা এবং আমি উদ্যোক্তা এবং আমি প্রতিষ্ঠাতা এবং পাশাপাশি আমি কলেজের উদ্যোক্তা, বালিদিয়ার ইউনাইটেড কলেজ বালিদিয়ার আমি এবং মজিবার প্রফেসর সাহেব উদ্যোক্তা এবং পাশাপাশি আমি
আর একটা প্রাইমারি স্কুল করেছি শিল্পপতি নাসির সাহেবের অর্থায়নে, এবং আমি একটি বাজার বসাইছি গাছিরদার টলডরপাড়া বাজার, সে অনেক সুন্দর একটি বাজার। আপনারা দোয়া করবেন আমি যেন আগামীতে আরও ভালো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আপনারা সেই দোয়া আমাকে করবেন। আমি যতক্ষণ বেঁচে আছি আমি ততক্ষণ আপনাদের পাশে থাকব এবং ন্যায় নিষ্ঠার সহিত এবং সততার সহিত আপনাদের জন্যে আমি সমাজের সেবা দিয়ে যাব। আমজাদ হোসেন, আহ্বায়ক হোগলপাড়া ইউনিয়ন বিএনপি আমার হাজব্যান্ড। উনি সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক উন্নয়নের জন্য 21 স্মৃতি পদকে ভূষিত হয়েছে। আসলে উনি যে 21 স্মৃতি পদক পেয়েছে এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর উনার মতো একজন আদর্শবান রাজনীতিবিদ, সৎ মানুষকে আমি সহধর্মিণী হতে পেরে, ওনার মতো একজন আদর্শ মানুষের সহধর্মিণী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আর আমি সবাইকে বলবো, ইউনিয়নবাসী, গ্রামবাসী সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে এবং আজীবন আপনাদের পাশে থাকতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত সৎভাবে যেন সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারে। আমার ইচ্ছা, উনি যাবৎ ওনার নিজের প্রপার্টিতে উনি ডোনার প্লাস প্রতিষ্ঠাতা হিসাবে 2টা প্রাইমারি স্কুল করছে, যা আজকে জাতীয়করণ সরকারিকরণ হয়েছে। আরও বিভিন্ন কলেজ, আবার মাদ্রাসা, এগুলার প্রতিষ্ঠাতা ডোনার। তো আমার ইচ্ছা যে উনি এরকম আরও কিছু করুক। আমার ইচ্ছা একটা হাসপাতাল, মানে এলাকার গরিব মানুষের জন্য একটা হাসপাতালের ব্যবস্থা করা, যেন গরিব মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসা করতে পারে। আর ওনাকে আসলে হোগলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি দেখতে চাই। এটা হলে কি উনি মানুষের পাশে দাঁড়ানোর আরও ভালো সুযোগ পাবে। এই জন্য গ্রামবাসীকে আমি বলবো আপনারা সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন।